বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 5, হারাকাত। এখন আমাদের জানতে হবে সর্বপ্রথম সবক নম্বর 5 আমরা পড়ছি হারাকাত। হারাকাত কাকে বলে? জবর কোন অক্ষরে উপরে থাকবে, যেমন বা লিখলাম, তো উপরে যেটা এরকম থাকবে এটাকে বলা হয় জবর, আর নিচে যেটা এরকম থাকবে এটাকে বলা হয় জের, আর উপরে এইরকম একটা থাকবে ওটাকে বলা হয় পেশ। যেমন এখানে দেয়া হয়েছে, এটা হচ্ছে জবর, আর নিচেরটা হচ্ছে জের, আর এটা হচ্ছে কে পেশ। এই তিনটে একত্রে বলা হয় হারাকাত। এখানে বলা হয়েছে জাবর, জের ও পেশকে হারাকাত বলে। বাংলাতে লেখা রয়েছে, যারা দেখতে পারেন তারা ভালো, যারা বাংলা জানেন না তারা আমার কথা শুনে শুনে মুখস্থ করে নেবেন। জাবার, জের, পেশকে হারাকাত বলে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় হারাকাত কাকে বলে, তো আপনাকে উত্তর দিতে হবে জাবর, জের, পেশকে হারাকাত বলা হয়। আচ্ছা, এখন সর্বপ্রথম আরেকটা জিনিস জেনে নেব। এই অক্ষরগুলো যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত, একবার পুরো জবর দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নেব, তারপরে একবার জের দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নেব, তারপরে একবার পেশ দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নেব। আরেকটা জিনিস জানেন, আমরা শুরু থেকে পড়ে এসেছি, এইরকম যে খালিটা থাকে ওটাকে আলিফ বলা হয়। এরকম খালি একটা থাকে, ওটাকে আলিফ বলা হয়। যখন ওর উপরে জবর বা নিচে জের অথবা উপরে এরকম পেশ এসে যাবে, তখন ওটাকে আর আমরা আলিফ বলবো না, ওটাকে আমরা হামজা বলবো। ওটাকে কি বলবো? হামজা বলবো, আলিফ আর বলবো না। তাহলে যখন আলিফ সবসময় খালি হয়, এখানে বাংলায় লেখা রয়েছে আলিফ সর্বদা খালি হয়। যখন আলিফের উপরে জবর, জের, পেশ ও ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। বাংলায় লেখা রয়েছে, তবুও আমি বলে দিলাম। তো আলিফ সবসময় খালি হয়, যখন ওর মধ্যে জবর, জের, পেশ আসবে তখন ওটাকে বলা হয় হামজা। হাবিবুর ভাই হাত তুলছেন, একটু পরে জিজ্ঞাসা করছি। কি কি বলছেন বলেন দেখি এখন। এটা আরেকবার রিভাইজ করেন যেটা বললেন প্রথম থেকে। হুম। মানে ওই যে আলিফ এর সাথে কি হবে ওটা বললেন ওটা। আলিফ সবসময় খালি হয়, যখন আলিফের হুম। সঙ্গে জবর, হুম। জের অথবা পেশ যে কোনো একটা আসবে। হ্যাঁ। কোনো সময় জের আসতে পারে, তখন জের আসলে আলিফকে হামজা বলবো, জবর আসলে আলিফকে হামজা বলবো। মানে খালি ছাড়া ওর সঙ্গে যা কিছু আসবে তখন আলিফ আর বলবো যাই না, তখন আসুক হামজা বলবো। হামজা হবে। হামজা আচ্ছা। বলবো, আচ্ছা। তখন আচ্ছা। ওটা হামজা বলবো। হুম। এখানে লেখা আছে আলিফ সর্বদা খালি হয়, যখন ওর ওর উপরে জবর, জের, পেশ কিছু আসবে না তখন ওটাকে শুধু আমরা আলিফ বলবো। আর যখন ওর সঙ্গে অন্য কোনো কিছু জড়িত আসবে বা কোনো কিছু ওর সঙ্গে জয়েন হবে, তখন ওটাকে আমরা হামজা বলবো, আলিফ বলবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাসের মাঝখান যখন হবে তখন সালাম দিবেন না, ক্লাসে ডিস্টার্ব হবে আওয়াজ। আপনি এসে ব্যাস মিউট মিউট করে আপনি ক্লাসে জয়েন হয়ে যাবেন, যা কিছু বলার শেষে বলবেন। না তো ক্লাসের মাঝখানে ডিস্টার্ব হবে। আর এটা রেকর্ডিং হচ্ছে, তখন ক্লাসের মাঝখানে সালাম আদান প্রদান হয়ে যাবে, তখন একটা শুনতে ভালো লাগবে না। সেই জন্য যা কিছু ক্লাসে যে আসবেন এসে মত্তরের সঙ্গে সঙ্গে আপনি মিউট করে দিবেন, পরে আপনি এসে হাত তুলবেন, কিছু বলার প্রয়োজন হলে হাত তুলবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে দেখেন, এখন আমি জের আর পেশকে বাদ দিব, শুধু জবর দিয়ে পড়ব। জবর দিয়ে পড়তে হবে, যেমন পরে আমরা পড়ে এসেছি এক আলিফ টান দিয়ে কোনো অক্ষর তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। অক্ষরগুলো ওই রকম এক আলিফ অথবা তিন আলিফ টান দিয়ে পড়বো, কিন্তু জবরে টান দিব না।
হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। আমি তা একালিফ টান সেই শুরু থেকে আমরা পড়ে এসেছি, তা একালিফ টান দিচ্ছি, কিন্তু জবরে টান দিচ্ছি না। তা জবর তা, সা জবর সা, জিম তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। জিম জবর যা। যখন যা জবর পড়বেন, জিম জবর যা, যখন যা পড়বেন তখন টান হবে না। জিম বলার সময় যে একালিপ টান দিয়ে আমরা পড়ে এসেছি 1 নম্বর সবক 2 নম্বর সবকে পড়ে এসেছি, ওই রকম জিম বলার সময় টান দিবেন, কিন্তু যখন যা বলার সময় টান দেওয়া যাবে না। জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা। এখানে দেখেন দাল তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, কিন্তু জবর দা বলার সময় টান দেওয়া যাবে না। দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা। এখানে সিন তিন আলিফ টান দিয়ে পড়েছি, জবরে টান দিই নাই। শিন জবর শা, صاد زبر ص، ضاد زبر ظ، طاء زبر ط، ظا زبر ظ، عين زبر ع، غين زبر غ، فا زبر فا، قاف زبر ق। তিনারি টান দিয়ে পড়তে হবে। কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া। মুখটা খোলা, ওয়াও বলার সময় ঠোঁটের দুই ধার মিলে যাবে, মাঝখানটা খোলা থাকবে। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ। উপরেটা এটাও হামজা পড়তে হয়েছিল, এটাও হামজা পড়তে হবে। হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তো এরকম ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত জবর দিয়ে পড়লাম। আচ্ছা, জবরের অনুশীলনে দেখি কেমন আছে জবরের অনুশীলন। এখানে জবরের অনুশীলন, এখানে কেমন ভাবে পড়বো। এখানে পড়ার নিয়ম হচ্ছে, এখানে আইনের উপরে জবর আছে, আইন জবর আ। তারপর আছে বা আছে, বা জবর বা। দুটো একসঙ্গে পড়লে কি হবে, আবা। দাল জবর দা, আবাদা। কোনো সময় একসঙ্গে পুরোটা বানান করব না, একটা একটা অক্ষর বানান করব, একটা একটা অক্ষর আগে যাব। এইটা সবার খুব খেয়াল করবেন, তিনটে অক্ষর একসঙ্গে বানান করা যাবে না, ছাড় ছাড় করে বানান করতে হবে। আইন জবর আ, আটা মনে রাখতে হবে, আ। আইন জবর আ, এটা আমি বানান করলাম। বা জবর বা, দুটো ফের একসঙ্গে মেলাতে হবে, আবা। তারপরে ফের শেষে আরেকটা অক্ষর জুড়তে হবে, দাল জবর দা, আবাদা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে তো আমি বানান করে পড়লাম, আরেকটা জিনিস নতুন মুখস্থ করতে হবে, যেটা ইজরা বলা হয়। আচ্ছা, ইজরাটা কি ওটা জানতে হবে আমাকে। আইনের উপরে জবর এসেছে, এটা আমার সঙ্গে সঙ্গে সবাই মেউড অবস্থা সবাই বলেন, মুখস্থ করে নিতে হবে প্রত্যেকের, আগামী দিন আমি শুনবো। আইনের উপরে জবর এসেছে, সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন মিউট অবস্থায়, আইনের উপর জবর এসেছে। আইনের উপর জবর এসেছে। আইনের উপর জবর এসেছে।
জবরটি হলো হারাকাত। জবরটি হলো হারাকাত। দুটো একসঙ্গে বলেন। আইনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। আইনের ওপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। মাইক খুলবেন না। আইনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। আইনের ওপর জবর এসেছে। মাইকটা বন্ধ করুন না, আপনারা মাইকটা আপনারা খুলছেন কেন? আইনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই আমি এই যেটুকু বললাম এটুকু প্রত্যেকের মুখস্থ করতে হবে, প্রত্যেকের কাছ থেকে আমি আগামী দিনে শুনবো। আইনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটাকে বলা হয় ইজরা। যে অক্ষরের উপরে এই অক্ষর আসবে, তো এটা প্রত্যেকটা ওরকম বানান করে আমাকে বলতে হবে, ইজরা করতে বলতে হবে। এটাকে বলা হয় ইজরা। মানে এখানে জবরটা কেমন ভাবে পড়তে হবে সেটাকে বলা হলো। আইনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা আমার সঙ্গে সঙ্গে ফের আরেকবার বলেন। আইনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যখন এই একটা মুখস্থ হয়ে যাবে, তো এরপরে জের, পেশ সব আপনার জন্য সহজ হয়ে যাবে। একটা শুধু মুখস্থ করতে হবে। এই যেমন একটা মুখস্থ করালাম আমি বারবার পড়িয়ে, এটা সবাই মুখস্থ করে নেবেন। তারপরের অক্ষরটা দেখেন, এটা আইনটা হয়ে গেল। তারপরে বা, বার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওই একই কথা সব জায়গায় বলতে হবে। এখানে আইন বলেছিলাম, এখানে বা বললাম। তারপরে দাল আছে, দালের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তো এই যেমন আবাদা, তো এই আবাদাটা আইন ইজরা করলাম, বা ইজরা করলাম, দাল ইজরা করলাম, তিনটে অক্ষর ইজরা করলাম। তো এরকম ভাবে এটাও ইজরা করতে হবে, এটাও ইজরা করতে হবে। স- সর্বপ্রথম বানান করবেন, তারপরে ইজরা করবেন, তারপরে ফাইনাল পড়বেন। কেমন? এটাও আমি দেখে দিয়েছি, এটাও আমি দেখিয়ে দিই। কাব জবর কা, সিন জবর সা, কাসা। বা জবর বা, কাসাবা। তো আমি অক্ষরে টান দিয়েছি, কিন্তু যখন জবর পড়েছি তখন টান দিই নাই। ওটা খেয়াল করতে হবে আপনাকে। তো এটা পড়লাম কি, কাসাবা। এখন বানান করে আমি উচ্চারণ করে পড়লাম। এখন ফেরে ওইটাকে আমার ইজরা করতে হবে। কাফের উপর জবর এসেছে, ওই একই রকম ভাবে এটা যারা আমি ইজরা করলাম, ওই একই রকম ভাবে এখানেও ইজরা করতে হবে। কাফের উপর জবর এসেছে,
জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপর সিন রয়েছে, সিনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তো ওই একই রকম ভাবে তার পরেরটাও পড়তে হবে। সিন জবর সা, জিম জবর জা, সাজা। একসঙ্গে তিনটে বানান করবো না, খুব মানে এটাই মানে খেয়াল করতে হবে। তিনটে অক্ষর একসঙ্গে পড়বো না, বা চারটে অক্ষর একসঙ্গে পড়বো না। দুটো অক্ষর বানান করব, তারপর ফের আরেকটা অক্ষর জুড়বো। যদি এর পরে ফের আরেকটা অক্ষর আসতো তো তারপরে একটা অক্ষর পড়বো। মানে একটা একটা অক্ষর আগে যেতে হবে। সিন জবর সা, জিম জবর জা, সাজা, দাল জবর দা, সাজাদা। তো প্রথমে বানান করলাম, তারপরে একবার রিডিং পড়ে নিলাম। এখন ফের ইজরা করব ওই একই নিয়মে। সিনের উপর জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে আমি বলছি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, সেই জন্য এখানে সিন জবর সা, একদম টান দিই নাই, সা সিম্পল পড়তে হবে, সা। জিম জবর জা, সাজা, দাল জবর দা, সাজাদা। তো এরকম ভাবে এটা জবরের পড়া দিয়ে আমি শেষ করলাম। ওই রকম ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত জের দিয়ে ওই রকম পড়তে হবে। জবর হয়ে গেল জের, হামজা জের ই। জবরের উচ্চারণ সবসময় আ দিয়ে হবে, আকার দিয়ে, আকার মতন হবে আ। আর জেরের উচ্চারণ হবে ই। হামজা জের ই, বা জের পি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد زر سي، ضاد زر ذي، طاء زر تي، ظا زر ذي، আইন জিরঈ, তিন আলিফ টান দিয়ে, গইন জিরগি, ফা জিরফি, কফ জিরকি, কাফ জিরকি, লাম জিরলি, মিম জিরমি, নুন জিরনি, ওয়াও জিরউই, হা জিরহি, হামজা জিরই, ইয়া জিরই। এটা হস্র ইকার দিয়ে উচ্চারণ হবে। আচ্ছা, এটা জের দিয়ে আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে দিলাম। ওই রকম ভাবে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্র্যাকটিস করবেন। তারপরে অনুশীলনে যাই, জেরের অনুশীলন কি বলছে। জেরের অনুশীলন কি হয়েছে, এখানে আছে হামজার নিচে জের এসেছে, হামজা জের ই, বা জের বি, দুটো একসঙ্গে জুড়ে দিই, ইবি, লাম জেরলি, ইবিলি। এটা বানান করলাম আমি। এখন উপরে যেমন ইজরা করেছিলাম এখানেও সেরকম ইজরা করতে হবে। উপরে তো জবর দিয়ে বলেছিলাম, এখানে জের দিয়ে বলতে হবে। ওখানে আকারের মতন বলেছিলাম, এখানে হস্যের মতন বলতে হবে। হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হামজার নিচে জের এসেছে,
জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সেম একই, উপরে যেমন ইজরা করেছি, এখানে শুধু ওখানে জবর বলেছে না, এখানে জের বললাম, ব্যাস একই অক্ষর। বার, বার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসেছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তো এরকম ভাবে এটাও পড়তে হবে, এটাও পড়তে হবে। এটা হবে খ, জবর খ, ত জের তি, খতি, ফা জবর ফা, খতিফা। ইজরা হবে ওই একই রকম ভাবে, খর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে আছে ত, ত নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, তারপরে আছে জিম জবর জা, জা জের জি, জাজি, আইন জবর আ, জাজি আ। এটা তো বানান করলাম। ইজরা ওই একই রকম পন্থায় হবে, জি, জিমের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যার নিচে জের এসেছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এটা হলো জবর দিয়ে পড়লাম, জের দিয়ে পড়লাম। এখন আসেন দেখি পেশ দিয়ে পড়া যাক। হামজা পেশ উ, এটা হর্ষউকার উচ্চারণ হবে। হামজা পেশ উ, টান হবে না, একদম টান হবে না। বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ তু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ জু, ضاد পেশ জু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ উ, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া
পেশ ইউ, ইউ মতন হবে, ইয়া পেশ ইউ। আচ্ছা, জবর জের পেশ তিনটে হলো। এখন দেখি পেশের অনুশীলনে যাই। সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, দুটো একসঙ্গে পড়তে হবে। সিন পেশ সু, সুদু সু। আচ্ছা, বানান হয়ে গেল। এখন ফের এখানেও ওই একই রকম ভাবে ইজরা করতে হবে। ওখানে জবরের ইজরা করেছি, তারপরে জেরের ইজরা করেছি, এখন আমাদের পেশের ইজরাও করে নিতে হবে। সিনের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ এসেছে, পেশ হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে এখানে আসবে আইন পেশ উ, লাম জেল্লি উলি, মিম সবরমা উলিমা, ওটাও ওই রকম ভাবে ইজরা করে নিতে হবে। আইনের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তো জেরের ইজরাও একই রকম ভাবে যেমন এর আগে করেছি। লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে আসছে শব্দটা নুন পেশ নু, সদ জেসি নাসি, এই মিস্টেক হলো, নুন পেশ নু, সদ জের সি নুসি, র জবর র নুসি র। নুনের উপরে পেশ রয়েছে, পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সদের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তো এই হলো জবর জের পেশের পড়া এবং জবর জের পেশের ইজরা। এখানে নিচেই দেয়া রয়েছে যেগুলো আমি বললাম। আচ্ছা, এখানেও বাংলাতে লেখা রয়েছে ইজরা। আইনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, আচ্ছা, 5 নম্বর সবক এই হলো আমাদের আসল পড়া। আচ্ছা, দেখি এর মধ্যে যদি, এর মধ্যে কার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে দেখি বলেন দেখি, হাত তোলেন। কারে কিছু জিজ্ঞেস করার আছে কি? জি কাজমুল ভাই বলেন। হুজুর আমি বলছি, এই যে এটা জাবার হবে না জবর হবে? জাবার। জাবার। হুম। ওইটা। আচ্ছা, তো আলিফ এগুলো জাবার। এখানে আলিফ। উচ্চারণ কেমন বলে দিলাম। জবরের উচ্চারণ আলিফ আ জাবার। হবে। হামজা জাবার। হামজা জের ই। হামজা পেশ উ। হ্যাঁ, আ তিনটে ই একসঙ্গে পড়বেন উ। না, না ওইরকম পড়বেন না, আমি ওরকম পড়ে দিই নাই।
আমি শুধু জবরগুলো হুম। একসঙ্গে পড়ে দিয়েছি, তারপরে জের গুলো একসঙ্গে পড়ে দিয়েছি, তারপরে পেশ গুলো একসঙ্গে পড়ে দিয়েছি। ব্যাস আমি যেমন নিয়মে তিনটাকে পড়ে একসঙ্গে দিয়েছি। টানবো, হ্যাঁ, ওই রকম তিনবার পড়তে তিনটাকে হবে। একসঙ্গে যোগ করবো না, না, আলাদা ভাবে পড়বো। হ্যাঁ আলাদা ভাবে পড়বে। জি হুজুর। আচ্ছা, আর কার কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? ওখানে থেকে এখানের সবচেয়ে মেন পড়া হলো এখানে ইজরা মুখস্থ করা, এই অনুশীলনীর থেকে ইজরা মুখস্থ করা। ওহেদুল ভাই কিছু বলছেন? জি হুজুর, বলেন। বলছি আমি 10টা 20-তে তো জয়েন হতে পেরেছি। আগে আমার মোবাইল লিংক আসেনি, তো আমি আগের পড়াটা কিছু বুঝতে পারিনি। আচ্ছা, আগে পড়া ওই ইয়েতে হয়ে আগে গিয়েছে, পড়া মানে ক্লাস ভিডিও হয়েছে, আপনি ওখানে দেখে হ্যাঁ, নেবেন। আপনার যত মিনিট পরে এসছেন, সেই ক মিনিট, 10 মিনিট, 5 মিনিট হোক, সেটা আপনি দেখে নেবেন। হুম, জি হুজুর, তারপরে যদি অসুবিধা হয় সাপোর্ট অ্যাডমিনকে মেসেজ করবেন। জি হুজুর, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি। সবকটা তাহলে 5 নম্বর সবকটা সুন্দরভাবে করে নেবেন। এরপরে আগামী দিনে 6 নম্বর সবক শুরু হবে। 5 নম্বর সবকটা সুন্দরভাবে আপনারা মুখস্থ করে নেবেন। আর এই ইজরা সবাইকে আমি শুনবো। যেমন বানান, এই অনুশীলনী যেমন বানান ইজরা করে দেখিয়ে দিলাম, ওই রকম ভাবে সবাই মুখস্থ করে নেবেন। জি হুজুর। তাহলে তাহলে রাখছি।